আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিএনপির উপদেষ্টা এবং মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের কথোপকথনে। আজ ঐতিহাসিক 7 মার্চ। 7 মার্চ যে গুরুত্ব ছিল, সেই গুরুত্ব থেকে আমরা অনেক দূরে চলে এসেছি এবং কোথাও কোথাও থেকে 7 মার্চের ভাষণ তুলে নেওয়া হয়েছে। এর যে গুরুত্ব ছিল রাষ্ট্রীয় পর্যায়ে, সেটিও আর তা বহন করছে না, অন্তত এই সময়ে বর্তমান সরকারের পক্ষ থেকে। আপনার মন্তব্য জানতে চাচ্ছি একজন মুক্তিযোদ্ধা হিসেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনি প্রথমেই যে প্রশ্নটা আমাকে করেছেন, আমি বাস্তবেই 1971 সনের 7ই মার্চের সঙ্গে যুক্ত ছিলাম। এটা আমার জন্য বাস্তব, অনেকের জন্য 54 বছর আগের ইতিহাস। এটাই সত্য। এখন এই ভাষণটা কেন তারা এইবার, আমি দেখলাম ওইটা ছেলেপেলেরা এটা সিদ্ধান্ত নিল যে এটা এমন কোন ভাষণ। আমি আজকে আপনার কাছে আমি জানতে চাই, এবং ওই ছেলেপেলেরা যারা এই ভাষণটা বন্ধ করছে এবং সরকার বন্ধ করছে এবং ইউনূস সাহেব এটার দায়িত্ব গ্রহণ করছে বন্ধ করা, এই বাংলাদেশে এখন, আগে তো ছিল 7.5 কোটি, এখন 18 কোটি মানুষ। এমন কি কোনো রাজনৈতিক নেতা আছে, এমন কি কোনো সামাজিক নেতা আছেন, এমন কি এমন কোন ধর্মীয় নেতা আছেন যিনি 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিব যে ভাষণটা দিয়েছিলেন, এই কণ্ঠে, এই ভাষায়, এই সময়ের মধ্যে এমন একটা ভাষণ দিতে পারে? এটি তো আমাদের বাঙালি জাতির গৌরব এবং এটা আমাদের সম্পদ। এইটাকে যারা বন্ধ করে, সরকারের উদ্দেশ্যটা কি? সরকারের উদ্দেশ্যটা আমি বারবারই বলি, সরকার খারাপ। বর্তমান যে সরকার, তাদেরকে যারা চালায়, তারা বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। তারা মুক্তিযুদ্ধ চায় না, যদিও বা বিপদে পড়ে মাঝে মধ্যে বলে, বিপদে পড়ে মাঝে মধ্যে 71 বলে। সেইটা বলে 71-কে ছোট করার জন্য। তাদের কাছে স্বাধীনতা হলো 47 আর 24, 71 তাদের কাছে হলো ভাইয়ে ভাইয়ে একটা ঝগড়া বিবাদ। কাজেই তারা 71-কে ছোট করতে চায়। এই কারণে তারা 71-কে মানুষের কাছ থেকে লুকিয়ে ফেলতে চায়। কিন্তু লুকিয়ে ফেলতে চাইলেই তো আর লুকানো যাবে না। যতদিন পৃথিবীর ক্যালেন্ডারে 7ই মার্চ থাকবে, যতদিন পৃথিবীর ক্যালেন্ডারে 26শে মার্চ থাকবে, 16ই ডিসেম্বর থাকবে, ততদিন কিন্তু এইগুলাকে কেউ মুছে ফেলতে পারবে না। আমি খুব কঠিন কথা বলতে চাচ্ছি না, এইগুলার কেউ, এইগুলো হলো কুপমন্ডু কথা। একটা দেশের ইতিহাসকে ধ্বংস করার জন্য যারা এই প্রচেষ্টা করে, তারাই একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। তাহলে কি আমরা একেবারে পেছনের দিকে হাঁটছি? আমরা সবকিছু রিসেট বাটনের মধ্যে ফেলে দিয়ে, রিসেট বাটনে প্রেস করে আমরা কি আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের যে অস্তিত্ব, মুক্তিযুদ্ধের চেতনা, সবকিছু মুছে ফেলে আমরা এগুলো করে কি সামনের দিকে এগোনোর কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, আমরা পিছন দিকে হাঁটছি আমরা বললে বলাটা ভুল হবে। এখন যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা এই দেশে 71-কে ভুলিয়ে দিতে চায়। মুক্তিযুদ্ধ, হ্যাঁ, বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল, তাজউদ্দিন, উসমানী, জিয়াউর রহমান, 11 জন সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধাদেরকে তারা ভুলিয়ে দিতে চায়। ভুলিয়ে দিতে চায় বলে তাদের এই প্রচেষ্টা। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যদি তাদের শক্তি দিয়া, তাদের সাহসিকতা দিয়ে যদি এইসব অপশক্তিকে মোকাবিলা করতে না পারে, নিশ্চয়ই হয়তো বা কিছুদিনের জন্য এই দেশ এবং আমরা সবাই অন্ধকারে চলে যাব। মাথার উপরে বসে আছেন ইউনূস সাহেবের মতো একজন নোবেল লরিয়েট, যাকে আমরা বলি বাংলার সুসন্তান। এই দিকে যাচ্ছে দেশ। যে মুক্তিযুদ্ধ হয়ে যাবে একটা মাইলস্টোন। আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে? আপনি বাংলাদেশের 71-এর স্বাধীনতার পক্ষে না বিপক্ষে? এই মাইলস্টোনটা হয়ে যাবে। এখন বিপক্ষের শক্তি যদি জিতে ফেলে, সারা জীবনের জন্য হয়তো এটাকে বন্ধ করতে পারবে না, কিন্তু এটার জন্য অনেক খেসারত আমাদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে দিতে হবে বলে আমরা মনে করি। শুধু মুক্তিযোদ্ধাদেরকে নাকি পুরো দেশকেই? পুরো দেশকেই দিতে হবে। মুক্তিযুদ্ধ মানে তখন তো পুরো দেশেই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল।
কাজে আমাকে আইসা ধরবে। আপনি যদি মুক্তিযুদ্ধকে সমর্থন করেন, আপনি মনিরুল আলম পান্না, আপনাকে গিয়ে ধরবে, তুমি কেন মুক্তিযুদ্ধ সমর্থন করো, কাজে তুমি চলো দেখি। আর সেই চলো দেখি মানে জীবনের জন্য চলো কোথাও পরপারে, এটা হয়ে যেতে পারে। এইগুলা অনেক দেশেই হয়েছে। এবং মুক্তিযুদ্ধ যারা করছিল সেই অপরাধী করে তাদেরকে হয়তো বা কঠিন শাস্তি দেওয়া হতে পারে। কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানোর ফলে আমাকে কত বকা, কত ধরনের লাঞ্ছনা সহ্য করতে হইতেছে একটা মানুষ। আমি কিভাবে এই ৭৭ বছর বয়সে এত গঞ্জনা এবং এত বকা সহ্য করি স্বাধীনতা বিরোধীদের মাধ্যমে। 2 দিন আগে আপনার একটি টক শোতে আপনার একটি মন্তব্য কেন্দ্র করে ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে তুমুল বিরোধিতা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, আপনার পদত্যাগ দাবি করা হয়েছে বিএনপি থেকে। আমরা জানি যে সেখানে কি ধরনের কথাবার্তা হয়েছিল, কিন্তু এই ধরনের প্রতিক্রিয়ার বিপরীতে আপনি কি বলবেন? এক নম্বর হলো, একটা জিনিস নিয়ে খুব বিব্রত আছে, সেটা হলো যারা পিছন থেকে এই কাজটা আমার বিরুদ্ধে করাচ্ছে এর একমাত্র কারণ হলো আমি মুক্তিযুদ্ধের পক্ষে মাথা উঁচু করে আমি অবস্থান নিয়েছি। তারা যখন মনে করেছিল তাদের সাম্প্রদায়িকতা এবং স্বাধীনতা বিরোধিতার ঢেউ সবকিছু তছনছ করে দিবে বাংলাদেশকে, তখন মাথা উঁচু করে যারা দাঁড়িয়েছে আমি 1 নম্বর ছিলাম এবং জীবন মৃত্যু রিস্ক নিয়ে আমি দাঁড়িয়েছি। এবং তারা যখন দেখলো যে না, কিছু লোক এখনো মুক্তিযুদ্ধের পক্ষে হিমালয়ের মতো দাঁড়িয়ে থাকার সাহস রাখে, তারা একটু পিছাইছে। কিন্তু তাদের যে ছাত্র এবং যুবক নামধারী ছেলেরা আছে, আমি যাদেরকে দেখলেই চিনি, যাদের পোশাক দেখলে চিনি, দাড়ি দেখলে চিনি, চুল দেখলে চিনি, কথাবার্তার স্টাইল দেখলে চিনি যে এরা হলো ওই ৭১-এর মুক্তিযুদ্ধ যারা করেছিল তাদেরই আদর্শে আদর্শিত সন্তান। কেউ তাদের নিজের সন্তান, কেউ অন্য সন্তান, কিন্তু তারা ওই আদর্শে, মুক্তিযুদ্ধ বিরোধিতা আদর্শে তারা শিক্ষিত বা তারা ট্রেন্ড। তারা আমি কথা বললে এই ধরনের কথা বলতে থাকে যেগুলো সহ্য করার মতো না। আমার ব্যক্তিগত ভাবে এমন ভাবে বকাবকি গালাগালি করে এটা সহ্য করার মতো, এবং এটা চলতেছে দীর্ঘদিন যাব। এবং ওই দিন যে ঘটনাটা ঘটছে এটা তেমন কোনো ঘটনা না। আমি অন্য একজনের সঙ্গে, আমি কানাডার ফেস দ্য পিপল এটার সঙ্গে আমি দীর্ঘদিন যাবত জনাব সাগরের সাথে আমি কথা বলি, কিন্তু হঠাৎ করে একটি ছেলে প্রশ্ন করার নামে এসে এখানে আসলো। আমি তাকে দেখে চিনলাম যে এই ছেলেটি হলো ওই আকৃতির ছেলে। এরা সব জায়গাতে বসে আছে এবং এসেই এমন বেয়াদবি সুরে কিছু কথা বললো যেটা মানুষের পক্ষে আমার এই বয়সে টলারেট করা সম্ভব না। আর আমি তো কোনো চোর চোরটা না, ডাকাইতো না, টাকা লুটো করি নাই। আর আমি তো এই দেশে কোনো কারণেই মানুষের কোনো ক্ষতির কারণ হয়ে, আমার মনটা এত শক্ত আছে, পৃথিবী ধ্বংস হইতে পারে কিন্তু ফজলুর রহমানকে একটা লোক বলতে পারবে না এই দোষে এই লোকটা দোষী রাজনীতিতে। কাজে আমার সামনে যখন এইসব বেয়াদবের মতো কথা বলতে, কি কথা কিছুদিন আগে বলছে, আরে বিএনপি একটা হিজড়া পার্টি, হয় ওই ছেলেটা না হয় তার মধ্যে একটা ছেলে। আমার কিন্তু মনে আছে, খুব কষ্ট পাইছি যে শেষ দিয়ে আমি উত্তর দিন এখানে উত্তর দিন হিজড়া পার্টি। আচ্ছা, ওই দিন সে বলা শুরু করলো ক্ষমতায় যাওয়ার জন্য আপনার তো পাগল হয়ে গেছে, লুট করবেন তো, লুট করবেন তো, একটা ট্রাক সরাইতে পারেন না 16 বছরে, বালুর ট্রাক, আপনারা কিসের পার্টি এটা বিএনপি? এখন আমার সামনে, আমি এই দলের একজন উপদেষ্টা, আমাকে একজন ছেলে যখন এইভাবে তাচ্ছিল্য করে কথা বলে, আমি সঙ্গে সঙ্গে বলছি তুই তো বেটা স্বাধীনতা বিরোধী নিয়ে দেওয়া সেই ছেলে, রাজাকারদের ছেলে। নট দিস যে হের ফাদার রাজাকার ছিল আমি জানি, নট দিস মানে তার চেতনার স্তরটা হলো এটা, এই কথাটা আমি বলছি। এবং যারা আমার সঙ্গে এই ব্যবহার করে বাংলাদেশে কেউ করে না, একমাত্র ৭১-এর পরাজিত শক্তির আদর্শে যারা বিশ্বাস করে তারাই আমার সঙ্গে বাংলাদেশে এই ব্যবহারটা করে। সেই কারণে যারাই আমার সাথে এই ব্যবহারটা করে, আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার প্রথম ওটাই হয়, এরা তো আমার বিরোধী। আর আমার বিরোধী যারা ছিল তাদেরকে বলা হতো রাজাকার, আলবদর আর হানাদার বাহিনী। এই কারণে আমি এই কথাটা তাকে মিন করে বলি নাই বা তাকে নির্দিষ্ট করে বলি নাই, তাদের চেতনার স্তরকে নির্দিষ্ট করে বিরুদ্ধে। এখন তারা যেসব স্লোগান তুলছে, তারা যেসব মন্তব্য করছে, নিশ্চয়ই আপনি একজন মুক্তিযোদ্ধা, জাতির একজন সূর্য সন্তান, আপনার প্রতি আমাদের আপাতমস্তক শ্রদ্ধা রয়েছে, সম্মান রয়েছে।
কিন্তু আর অন্যরা যা করছে তাদের এইগুলো কিসের সংকেত? আমি আপনাকে বলি, তাদেরকে আমি দোয়া করি আল্লাহ এদেরকে বাঁচায় রাখুক, যারা বিশ্ববিদ্যালয়ে আমার ওই যে কুশপুত্তলিকা পড়ছে। আরে বাপরে, আমি এত বড় মানুষ না। এটা পুরো সারা পৃথিবীতে আমার আবার চিহ্নিত করছে এই লোকটা মুক্তিযুদ্ধের পক্ষে। আমি তাদেরকে খুব দোয়া করি আল্লাহ এদেরকে বাঁচায় রাখুক, আরো আমার বিরুদ্ধে কথা বলুক। আমি চাই জামাতের আমি সহ সবাই আমার বিরুদ্ধে কথা বলুক। আমি জানি এরা কারা। আমি যখন কথা বলা এদের বিরুদ্ধে শুরু করব, এদের কিন্তু আসলে একটু প্রবলেম হবে। কাজে আমি এটা চাই না যে আমরা কাদা ছোড়াছুরি করে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটটা আছে, সামান্য কিছু আলো রশ্মি এখনো যে দেখা যাচ্ছে, যেটা ইউনূস সাহেব বন্ধ করে দিতে চাচ্ছে, এবং ইউনূস সাহেবের সরকার যে আলো রশ্মিটাকে উনি উনি অন্ধকারে নিমজ্জিত করতে চাচ্ছে। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি কাদা ছোড়াছুরি করে এটা বন্ধ করতে চাই না, কিন্তু তারা যদি ওই পথেই নিয়ে যেতে চায়, এখন এই যে কথাবার্তা চলছে, এই কথার উত্তর কে দিবে? এই কথার উত্তর দেওয়ার মতো রাজনৈতিক দল আছে, দিচ্ছে বিএনপি, খুব সফটলি দিচ্ছে বিএনপি। কিন্তু আমরা মনে করি যে এরা যেভাবে ক্ষমতাকে, অবৈধ ক্ষমতা আমি বলবো না, অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে, এতে করে এদের মনের মধ্যে ডালমে কুশ কালায়।